চার সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ করে আজকের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২০তম বৈঠকে আলোচনা শুরু হওয়ার পরপরই এ নিয়ে বিরোধের জেরে বিএনপির প্রতিনিধি দল ওয়াকআউট করে। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ একথা জানান। এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। রাষ্ট্রের মৌলিক ২০টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানান তিনি। তবে সংবিধানের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্ট বিভাজন এখনও রয়ে গেছে। সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে একে একটি ঐতিহাসিক দলিল হিসেবে রেখে যেতে চান বলেও উল্লেখ করেন ডক্টর আলী রিয়াজ। প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী ২-৩ দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। দর্শক, এই মুহূর্তে ঐকমত্য কমিশনে আছেন সহকর্মী কায়কোবাদ মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, বিএনপি কেন ঐকমত্য কমিশনের বৈঠক বর্জন করলো, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, আজকে কিন্তু ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার যে ২০তম বৈঠক, এখানে কিন্তু দুটি বিষয় কিন্তু আলোচ্য সূচিতে রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত আলোচনা। একই সাথে রয়েছে সংসদের নারী প্রতিনিধিত্ব। বিএনপি মূলত হচ্ছে প্রথম যে বিষয়টি, তারা এই বিষয়গুলো অর্থাৎ সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কে যে আলোচনা, তারা এটিতে থাকবে না। এটি থেকেই কিন্তু তারা মূলত সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করেছে বলে আমরা জানতে পেরেছি। তারা কিন্তু পরবর্তীতে কিন্তু সংসদে যে নারী প্রতিনিধিত্ব, সেখানে কিন্তু তারা যুক্ত হবেন বলে আমরা জানতে পেরেছি। আর এখানে কিন্তু এছাড়াও বিএনপি ছাড়াও কিন্তু অন্যান্য অনেক দল কিন্তু যুক্ত হয়েছেন। আজকে 11টায় বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল, পরবর্তীতে একটু দেরি হয়ে 11:30টার দিকে বৈঠক শুরু হয়েছে। এতে ইসলামী দলসহ বাম দলসহ অনেকগুলো দল কিন্তু যুক্ত হয়েছেন। এখনও কিন্তু আলোচনা চলছে বিএনপিকে ছাড়াই। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ কিন্তু যেটি বলছেন যে বিষয়গুলো কিন্তু অনিষ্পত্তি রয়েছে, তারা কিন্তু অতি শিগগিরই অর্থাৎ 2-3 দিনের মধ্যে কিন্তু তারা এই বিষয়গুলো নিষ্পত্তি করতে চায়। একই সাথে তারা বলছেন যে তারা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়, তারা কিন্তু সকলের ঐকমত্যের ভিত্তিতেই কিন্তু জুলাই সনদে কিন্তু এই বিষয়গুলো সংযুক্ত করতে চায়, যার ফলে তিনি বলছেন এটি কিন্তু একটা ঐতিহাসিক দলিল হিসেবে যাতে থাকে, তাদের কিন্তু এই প্রচেষ্টাতেই কিন্তু রয়েছে। সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। শোভন। দর্শক, আমরা জানছিলাম ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।